তুই শিমুলের টাকাটা ফেরত দিয়ে দে। চোখে চোখ রাখি বলো। তোমার দিকে তাকাইয়া কথা বলতে হবে কেন? তুমি কি আমার প্রেমিকা যে তোমার দিকে তাকাইয়া কথা বলতে হইবে? ওর পুরো বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা সোর্স ভাব দেখা যাইতেছে। তুমি এরকম অ্যাক্টিং করতেছো কিনা সামনে? আমি কোনো অ্যাক্টিং করতে আছি না, যাহা সত্যি তাহাই বলতে আছি। আমনের আম্মার তো অনেক টাকা, এর জন্য সবাই সোর্স মনে হইতে আছে। আপনারা শিমুলের টাকা ফেরত দিতে বলছি, টাকাটা ফেরত দিয়ে দিবেন। গরিবের টাকা মাইরে খাইয়েন না, এতে আল্লাহ উঠাইবে না। এই বুইরা এদিকে তাক, এদিকে তাক। পেন্সিলটাতে ভুটোটা একদম ফুটা করে দিও। শিমিন্ডার মতো হলা তোর একটা বুঝ দিছে, তুই বুঝতে তুই আরো বুঝতে এসছিস কেন? তোর তো উচিত ছিল শিমিন্ডা কয়ে টাকাটা তুই কই থেকে পাইলি? তোর তো উচিত ছিল শিমিন্ডার শাসনটা করা, নাকি টেয়ার বাগলো বিহিত তোর শতান গোনাইকার বয়স হয়েছে আনবো, কিন্তু সম্মান হলো বিবেক হইলো কোনো। যা বাইরে তুই গেট আউট। ওই মিয়া আপনারা না ওভার অ্যাক্টিং করে পেলাম মানা করছি। আপনি ওভার অ্যাক্টিং করে তো ধরা ঢাকাইছেন। সামরা তুই তো বলছো ডাক করে কথা বলতে। টাট করে কইছে বলে আপনি কাবিলা বাড়ি দাঁড়িয়ে দিয়ে দিবেন নি। সামরা কাবিলা তো একসে চালাক, মিথ্যা কথা বললে বুঝে যায়। মিয়া আপনি মাথায় না এক ফুটা বুদ্ধি নেই। ওর দ্বারা একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কাবিলার দ্বারা কাইন্দে যে এখন বলি যে কাবিলা তুমি শিমুলের টাকা দিছি, একটু টাকাগুলো ফেরত দিয়ে দাও। আপনি কাবিলা ভাইয়ের কাছে কাইনলে কাবিলা ভাই আপনারা তো মাইরেও মারবো, লগে আরও মারবো। মিয়া আপনি না একটা বোধ হয়, এই কারণে আপনি ঢাকা উড়ে রয়েছেন। মানে মিয়া কোনোদিন বিদেশে যেতে নিতেন না, বিদেশ যাইতে তো হাইতেন নয়, আপনি কোনোদিন বিয়ে হইতো না। আর যদি বিয়ে হইও যায় আপনি কোনোদিন বউ থাকতো না, আপনার বউ ভাগি আমার কাছে চলে যাইব। এ শিমুলে তুই কি বললা?